হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। বাজে বিকেল 4টের মতন আমি আর মেজো ননদ দুজনে মিলে বসে পড়েছি দোকানের ঘুগনি আর পুর বানানোর জন্য। আমি রেডি করে দিচ্ছিলাম আর ননদের দিকে সমস্ত কিছু করছিল। আর এদিকে দেখো বরমশাই দোকান থেকে কড়াইটা নিয়ে আসছে ওটা ধোয়ার জন্য। আর এদিকে ছোট ননদের মেয়েটা আর এদিকে অতনু আর জামাইবাবু সবাই মিলে চলে এসেছে মেলা দেখার জন্য। কালকে আবার বড় ননদের বাড়িতে ঘাটে তোলা ছিল, তাই মা আবার ওখানে চলে গিয়েছিল। দিয়ে আজকে দেখো এইমাত্রই এসে এখনও শাড়িটাও চেঞ্জ করতে পারেনি। আমরা রান্না করতে বসেছি, এসে আবার জ্বালানি দিচ্ছিল। এদিকে দেখো বরমশাই আবার এসেছে কড়াইটা ধোয়ার জন্য। আমি বললাম আমরা তো প্রতিদিন করে দিই, আজকে তুমি করে নাও। যে বরমশাই কড়াইটা ধোয়ার জন্য এসেছে আর আমাকে বলছিল তুমি কি ভেবেছো আমি কি পারি না নাকি, আমি সব কিছুই পারি। আমি দিয়ে বললাম যে হ্যাঁ আমি জানি তুমি সব কিছুই পারো, ওর জন্য তোমাকে বললাম যে কড়াইটা ধুয়ে নাও। তারপরেই বরমশাই রেডি হয়ে চলে এসেছিল দোকান খোলার জন্য। আর এদিকে অতনু আসার পরেই খাওয়া দাওয়া করে চলে এসেছিল দোকানে। আর এদিকে অতনুর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো কাকা শ্বশুরের বাড়িতে যেয়ে বসে আছে তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর বিকেল থেকে সমস্ত দোকানগুলো দেখো আশেপাশে সমস্ত দোকান খুলে দিয়েছে। আর এদিকে দেখো জামাইবাবু আর বড়দির ছেলে দুজনে মিলে সন্ধ্যাবেলায় চলে এসেছিলো মেলা দেখার জন্য। আর ওরা আসার পর খাওয়া দাওয়া করে তারপর মেলায় চলে এসেছে। আর আসার সাথে সাথেই ডিম লটারি খেলতে শুরু করে দিয়েছে। আর জামাই বরাবর এটা বেশ যেই মেলাতেই যায় না কেন ডিম লটারি খেলবেই। প্রথমে দুটো পেয়েছিল, দিয়ে আবার কেটেছে, দিয়ে তারপরে আবার দুটো পেয়েছে, মোট 4টে ডিম পেয়েছে। একটু রাত হতেই ঠান্ডাটা বেশ ভালোই বেড়ে গেছিলো। তারপরে আমিও চলে এসেছিলাম রেডি হয়ে দোকানে। আর এই যে দেখো সবাই মিলে এখন দোকানে চলে এসেছে অতনুর মা বাবা। আর এদিকে আবার সুবীরের শরীর খারাপ, তাই ও আবার যে শুয়ে আছে। এদিকে দেখো স্টেজে তো প্রোগ্রাম হচ্ছে, মোটামুটি আজকে বেশ ভালোই ভিড় আছে। তারপরে আমি অতনু আর এদিকে ছোট ননদের মেয়েটা তিনজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম একটু মেলাটা ঘুরে দেখার জন্য। ও বলছিল যে মামি চলো আমরা একটু ঘুরে আসি, তো ওকে নিয়ে আবার এসেছিলাম। আর এদিকে দেখো মিকি মাউস বসেছিল, তারপর নাগরদোলা বসেছিল, জাম্পিং বসেছিল বাচ্চাদের আবার ছোটো ছোটো গাড়িও বসেছিল। খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। মেলাটায় আগে এত কিছু বসতো না, এখন কিন্তু অনেক কিছুই বসে। এদিকে আবার নাগরদোলা বসেছিল, অতনু আবার ওর বন্ধুদের সাথে নাগরদোলায় চাপলো, তাই আমরা নিচে দাঁড়িয়েছিলাম। আর আমার ছোটো ননদের মেয়েকে বলছিলাম চাপবে নাকি, ও বলছে যে না আমি চাপবো না, আমার ভয় করে। তাই আর একা একা চাপিনি, তাই অতনুকে বললাম আমি অন্য দিনে চাপবো, তুমি আজকে চাপো। নাগরদোলায় চেপে অতনুর আবার গরম লেগে গেছিলো, তাই দেখো ঘরে যে আবার সোয়েটারটা চেঞ্জ করে এসেছে। আর তারপরে আমরা তিনজনে মিলে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আমি আর ভাগ্নি তিনজনে মিলে ফুচকা খেয়ে আসার পরেই আবার জামাইবাবু ধরেছিল যে চলো ফুচকা খাবে। আমি বললাম যে আমি এইমাত্র খেয়ে এসেছি, আমার পেটে আর জায়গা নেই। দিয়ে বলো যে না তবুও চলো 4-5টা খাবে। দিয়ে আবার দেখো জামাইবাবুর সাথে আর এদিকে যা ছিল তাদের সাথে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। দিয়ে 4-5টা খেলাম, বেশি আর খেলাম না। দেখো স্টেজে প্রোগ্রাম হচ্ছে আর আজকে প্রোগ্রাম ছিল যাত্রা, তাই বয়স্ক মানুষরা বসে বসে যাত্রা দেখছিল। যাত্রা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, আগে বেশ ভালো লাগতো, কিন্তু এখন আর অতটা বসে ধৈর্য ধরে দেখার সময় নাই। যাত্রা শেষ হতেই সবাই এক এক করে এখন চলে যাচ্ছে বাড়িতে। আর এদিকে আবার কতগুলো চিকেন পপকর্ন ভাজা হচ্ছিল আমরা সবাই মিলে খাবো বলে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।